নমস্কার ছোট্ট বন্ধুরা, ভালো আছো সবাই? যাই হোক, তো আবার চলে আসলাম তোমাদের কাছে। 2 দিন তো আসতে পারিনি, অন্য কিছু দিয়ে তোমাদের ভিডিও পাঠিয়েছি। ছড়া গান টান এটা সেটা 7 দিনের নাম বা কিছু সাধারণ জ্ঞান সম্বন্ধে ধারণা দিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছি, তাই না? এবার কিন্তু আমাদের লেখাপড়ার মধ্যে যেতেই হবে। ঠান্ডা ঠান্ডা করে যদি আমাদের লেখাপড়াকে ভুলে যায় তাহলে তো চলবে না, তাই না? এবার দেখো, যত কষ্টই হোক তোমাদের বাবারা মা, প্রতিটা বন্ধুর বাবা মা সবাই কিন্তু অফিসে যায়, অনেকে মাস্টার ডাক্তার স্কুল টিচার হাই স্কুল টিচার প্রাইমারি টিচার বা সবাই যার যার মতো কর্মে ব্যস্ত, কিন্তু তারা কিন্তু ঠিক বসে থাকে না, টাইম মতো তাদের টাইম মতো চলে যায়। তা আমাদেরও কিন্তু সেই টাইম মেনটেন অবশ্যই করতে হবে। তো সে টাইম মেনটেনকে আমাদের পড়াটা ঠিকঠাক করতে হবে। এবার এর আগে কি শিখেছিলাম? ব্যঞ্জনবর্ণের এলোমেলো শব্দ, ফাঁকা ঘর, পূরণ টূরণ সব কিছু আমরা দেখিয়েছি, তাই না? এবার হচ্ছে আজকে শিখাবো অন্যভাবে তোমাদের বর্ণ দিয়ে শব্দ তৈরি করা, তাই না? সেটা কিভাবে শিখবে তো? তাহলে দেখো, বর্ণ দিয়ে শব্দ অন্যভাবে তৈরি করব। যেমন আমি ধরো ট্রায়াঙ্গেলের মতোই দিলাম, এভাবে, এই যে এভাবে দাগ দিলাম, তাই তো? হ্যাঁ, এবার এখানে একটা ল দিলাম, ল লিখলাম। কি লিখলাম? ল ল লিখলাম, তাই তো? এখানে এবার ক দিব, ক। তোমরা আশা করি পেরে যাবা। এখানে সমান চিহ্ন দেব, এখানে একটা সমান চিহ্ন দিব, এখানে একটা সমান চিহ্ন দিব, কারণ আমাদের লিখতে হবে তো। এখানে একটা সমান চিহ্ন দিব, এই সোজা একটা নিচে সমান চিহ্ন দেব। কেন? কারণ এখানে একটা লিখব, এখানে একটা লিখব, এখানে একটা বর্ণ থাকবে সেখানে লিখব, ওই জন্য সমান চিহ্ন দিলাম। এবার হচ্ছে কি দিতে পারি এখানে? ক ল, কল, তাই তো? এই দেখো একটা দাগ দিলাম। তাহলে এখানে ফ লিখব। কি লিখলাম? ফল, ফ ফ লিখলাম। এখানে এখানে বর্গীর জ লিখলাম, বর্গীর জ। তাহলে একসঙ্গে দুটো বর্ণকে একসঙ্গে করব, এ কর সাথে ল যোগ করব, কি হবে? কল, ক ল, কল। কল তো চেনো, জলের কল চেনো সবাই, তাই না? এবার ফ ল, ফল, বর্গীর জ, ল, জল। তাহলে কলটা আমরা লিখে নিই। এই যে ক, মুখে বলবে আর লিখবে ক ল, কল। এবার কি লিখব? ফল, ফ ল, ফল। এই দেখো ফ ল, ফল। লেখা জানো সুন্দর হয়, সুন্দর করে লিখবে, তাই না? আমার লেখা তো ভালো না, তোমাদের লেখা জানো সুন্দর হয়। আমরা যেমন সুন্দর দেখতে, আমরা না, আমি বাদ দে, আমি তো ভালো না। তোমরা যেমন দেখতে সুন্দর, তোমাদের লেখাও যদি সুন্দর হয় তাহলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, বর্গীর জ, তাহলে ক ল, কল, ফল, ফল, বর্গীর জ, ল, জল, বর্গীর জ, ল, জল। হলো তো? কল, ফল, জল। এটাকে আমরা অন্যভাবে আবার লিখতে পারি, কিন্তু একটা বর্ণের সঙ্গে আর একটা বর্ণ সঙ্গে সঙ্গে শিখতে পারি। সেটা কেমন করে? এইটা যেমন ক লিখলাম, তাই না? কর সাথে হস্যকার দেবো, শিখে ফেলবো আমরা। সেটা কিভাবে? কয় হস্যকার দিব, ফয় হস্যকার দিব। এবার বর্গীর জটা মুছে অন্য কিছু দিব, যেমন চ দিয়ে দিই। এখানে একটা জল তো শিখে গেলাম, এবার চ দিয়ে দিলাম, চলো চলো। এবার বর্গীর জ মুছে ফেললাম, বর্গীর জ। তাহলে এবার কুল, কর সাথে কি লিখবো নিচে? হস্যকার। এই দেখো, কল থেকে কুল হয়ে গেল। কলও শিখলাম, আবার কুলও শিখলাম। কুল তো চেনো, যে কুল আমরা খাই, তাই না?
কুল। এবার ফুল, ফয় হস্যু কারে ফু ল, ফয় হস্যু করে ফুল ফুল। এই ফলও শিখে গেলাম, ফুলও শিখে গেলাম, দুটোই। এবার চ, চ, চয় হস্যু করে চু। এবার এখানে দিব চয় হস্যু করে চু, ল তো আগে লিখাই আছে, এই চুল। হলো তো? বুঝতে পারলে সবাই? তাহলে কুল, কয় হস্যু ল, এই যে কুল, কয় হস্যু ল কুল। ফয় হস্যু করে ফুল ল, এই যে লটা এখানে দিলাম, ফুল। চয় হস্যু করে চুল, চুল। দেখতে পারলে তো? তাহলে ফুল ফল অনেক কিছু আছে, সবজি আছে। আজকে এই পর্যন্তই শিখলাম। কালকে সবজি ফুল ফল কি কি হয়, কে কয়টা বলতে পারে একসঙ্গে, অনেকগুলো নাম। এখন যেমন ফুলের সিজন, গাঁদা ফুলের সিজন, তাই না, ডালিয়া, বিভিন্ন ফুলের সিজন এখন। তো কালকে আমরা শিখব ফুল এবং ফল এবং সবজির নাম, কে কয়টা বেশি করে বলতে পারে। আমরা তখন ফল খাচ্ছি, ফুল দিয়ে পূজা করছি, ফুল দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হচ্ছে, এবং ফলও খাচ্ছি। সবজি তো অ্যাভেলেবেল, এখন সবজির তো অভাব নেই, প্রচুর সবজি, সব সবজির নাম আমাদের জানতে হবে। তাহলে আজকে অবশ্যই এই পর্যন্তই থাকি। আগামী দিন আবার তোমাদের সামনে আসবো। তোমরাও থাকবে আমার সঙ্গে, আমিও তোমাদের সঙ্গে থাকবো বেলা 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। আসছি আজকে তাহলে, বাই।